মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার সীমা কামনা ব্লগ। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলো, সবাই জিজ্ঞেস করেছিল আমি যেদিন শ্যাম্পু করি, শ্যাম্পুর রুটিনটা দিতে, আমি শ্যাম্পুটা কী ইউজ করি, কীভাবে শ্যাম্পু করি। তো চলো, আজকের আমার ব্লগটা তোমাদের জন্য, যারা আমার হেয়ার কমপ্লিট মানে যারা আমার হেয়ারের ভিডিও দেখতে চেয়েছো। তো চলো, সকাল আমি রাতে এরকম বিনুনি করে ঘুমাই, তো এখন চুলটাকে ভালো করে খুলে নেব। তো আমি তেল আগে থেকেই বাস কোকোনাট অয়েল মানে নারকেল তেল বাস দিয়ে রেখেছিলাম রাত্রিরে, সারা রাত্রির। তো দেখতেই পাচ্ছ পুরো কারসারি হয়ে গেছে। তো আজকে করবো শ্যাম্পু। তো শ্যাম্পুর রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে আমি আমার উপকরণগুলো নিয়ে নিয়েছি, যা যা লাগবে। এখানে নিয়েছি একটু নিম পাতা আর দুটো পেঁয়াজ। তো এই দুটোকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এখানে পেস্ট হয়ে গেছে, আমি এটা একটা ন্যাকড়ার সাহায্যে ছেঁকে নিলাম। তো এইটুকুই বেরিয়েছে জল, মানে পেঁয়াজের রসটা। তো চলো, এর মধ্যে একটু অ্যালোভেরা আর কোকোনাট অয়েল অ্যাড করে এটা রেডি করে রেখে দিই। তারপরে আমি যেটা তারপরে আমি এখানে শ্যাম্পুটা রেডি করে নেবো। শ্যাম্পুর জন্য এখানে লাগবে আমার একটু চিনি আর একটা গোটা লেবু। তো এটাকে ভালো করে লেবুর রসটা বার করে নিয়ে আর যেটা শ্যাম্পুটা আমি ডেলি ইউজ করি ওটা এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। একটু জল লাগবে, জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, আর তোমরা এই শ্যাম্পুটা না যদি মাথায় দেওয়া যায়, কন্ডিশনার আর লাগবে না। বিনা কন্ডিশনারেই চুলটা অনেক বেশি সিল্ক হবে আর অনেক বেশি সাফ হবে স্ক্যাল্পটা। তো চলো, তোমরা যারা ডেইলি শ্যাম্পু ইউজ করো না, এই মানে শ্যাম্পুটাকে ডাইরেক্ট ইউজ না করে এরকম একটুখানি, ঘরেই তো থাকে লেবু আর একটু চিনি, তো এটা করে শ্যাম্পু ইউজ করতে পারো এরকম করে। তাহলে চুলটা অনেক বেশি সাফ হবে, স্ক্যাল্প সাফ হবে, চুলটা অনেক বেশি সিল্ক হবে, তোমাদের কন্ডিশনার লাগবে না। তো চলো, আমি এবার যেই রসটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, ওটা লাগিয়ে নিই। তারপরে শ্যাম্পুটা 10-20 মিনিট পরে শ্যাম্পু করে নেবো। তো চলো, পাশ থেকে আমার বাবুর আওয়াজ আসতে পারে, তো সেটাকে ইগনোর করে দিও। তো চলো, আমি ভালো করে মাসাজ করে নেবো এই রসটা। তো এটা কটন বাড দিয়ে ইউজ করলে আরও ভালো হয়। এটা না ওভারনাইট রাখলেও ভালো হয়, কিন্তু পেঁয়াজের অনেক বেশি স্মেল করবে, অনেক বেশি গন্ধ দেবে। তো ওই জন্য আমি ওভারনাইট রাখতে পারিনি। ওভারনাইট শুধু কোকোনাট অয়েল দিয়ে রেখেছিলাম। তো এখন তো শীতকাল, কোকোনাট অয়েলটাকে একটু গরম করে মাসাজ করেছিলাম হালকা। চলো, আমি ভালো করে ওই জুসটা মানে পেঁয়াজের রস আর নিম পাতা, ওর সাথে একটু অ্যালোভেরা অ্যাড করেছি। তো ওটা ভালো করে মাথায় লাগিয়ে নিয়েছি। তো ওটা 10-15 মিনিট পর্যন্ত রাখবো। ওটা ওভারনাইট রাখলে আরও ভালো, কিন্তু আমি ওভারনাইট নারকেল তেল দিয়ে রেখেছিলাম, তো আমি ওভারনাইট আর রাখছি না। তারপরে এই শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করবো। কখনোই তোমরা শ্যাম্পুটাকে ডাইরেক্ট ইউজ করবে না, শ্যাম্পুটাতে একটু জল মিশিয়ে ইউজ করবে, কিংবা এইগুলো মিশিয়ে ইউজ করতে পারো, চুলের জন্য খুব ভালো। আর আমি সবসময় শ্যাম্পুতে একটু চিনি, একটু অ্যালোভেরা জেল, একটু লেবু, একটু জল দিয়ে ফেটিয়ে ইউজ করি। তো আজকে যেহেতু আমি এই রসটাতে প্রথমে যেটা অ্যাপ্লাই করলাম সেটাতে অ্যালোভেরা জেল দিয়েছি, তো তাই জন্য এখানে আর অ্যালোভেরা জেল অ্যাড করিনি। এটাতে একটু লেবু, একটু চিনি, একটু শ্যাম্পু অ্যাড করে এটাকে ভালো করে ফেটিয়ে এটাকে ইউজ করবো। শ্যাম্পু ডাইরেক্ট ইউজ করা কখনোই চুলের পক্ষে ভালো না। যদি তোমরা তা না পাচ্ছ, তাহলে শুধু শ্যাম্পুটাকে কোনো চান করার মগে নিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে শ্যাম্পুটাকে ইউজ করবে। তো চলো, আজকের আমার পুরো শ্যাম্পু করার প্রসেসটা তোমাদেরকে দেখালাম। তোমরাও বাড়িতে এভাবে একটু সময় বার করে নিয়ে শ্যাম্পু করবে, তাহলে দেখবে তোমাদের চুল অনেক ভালো থাকবে। তো দেখো, শরীরের সাথে সাথে চুল বা মুখের স্কিন কেয়ারের যত্ন নেওয়া খুবই জরুরি। তো আমি এভাবে নিয়ে থাকি। তারপরে তোমার সংসারের কাজ আছেই, তো তোমরা এইটুকু করতে পারো, তাহলে আই হোপ তোমরাও উপকার পাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর আমার সাথে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার স্নান করা হয়ে গেছে, একটু পরে চুলটা একটু রোদে শুকিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো রিভিউ কেমন হয়েছে চুলটা। চলো, ফাইনালি রেজাল্ট তোমাদের সামনে চলে এসছে। তো আমি চুলটা দেখো কত বেশি সিল্ক হয়েছে। তো চুলটাতে না হাত দিতেও অনেক বেশি ভালো লাগে, চুলটা অনেক বেশি সফট হয়ে গেছে। মানে যাদের ফ্রিজি হেয়ার তারা এই উপকরণটা করতেই পারো। আর এই পেঁয়াজের জন্য চুলটা অনেক বেশি গ্রোথ করবে, অনেক বেশি লম্বা হবে, অনেক বেশি স্ট্রং হবে। তো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক থ্যাংক ইউ। লাইক, কমেন্ট,